তাহলে এখন আমরা তিন বিষয় পিতা কয়টা? জোরে কোন কয়টা? একটা। তিন বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন আসল পরিচয় কি? ওমর ফারুক বলে রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসি আর বলে আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক ছিল? উকিল বলতেছে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুচকি মুচকি হাসেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয় কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। সেরকম কি হবে? আসামি মুচকে মুচকে হাসার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না? উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলিও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোরআন চালু আছে 4 রাকাত, আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলাও কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কয়ে খাড়া করে দিন। কি রে, এতদিন 4 রাকাতের 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না কয়ে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লাস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তিসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে এলাকাত পড়েনি? এই যে ভাই পড়ছে, এত নামাজ। আমাকে একজন লব উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি
বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, জোরে কোন কথা লিখবে না। তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দেবে। আমি যেগুলো দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি যে হই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি। একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কাছে সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলো, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে, জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে, মদখোর, মাহফিল থেকে উঠে দাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরেও তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার ক্ষমতা, হাত তুলবার বলবো বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা। হাত তোলার দরকার নেই। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কোন তো দেখি। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজা আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায়, তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? জোরে কান কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? জোরে কান মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম লিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? শিরক। তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কর না গে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন, আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি,
আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই রায় আমাকে বলতে হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করার কথা ঠিক না? হায় হায় হায়, সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর রাস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। অনেক মাহফিলে বলেছি আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে খেয়ে বললাম কি দোয়া? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করে দিলাম। তাই হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইটাই যদি পুত্র না হয় তোর বইটা হবে? তোর কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি দিলেন, আমার নাম দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি দৌড় খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো, আর বেটা চলাচল। যার বেটা চলাচল তার কাছেই যে দোয়া চাইতে হয় তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক সত্যি যদি উঠের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে ভাই কি বেসাইজা কথা বললাম? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক করে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক
পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, দেখবি কে রে। সকালে দুইজন গল্প মারতেছে, তুই কয়টা মারছ? আমি 1 মুড়ি মারছি। ভাই তুই কয়টা? আমি 3 মুড়ি খালি দিয়েছি। সেকেন্ডের ওপর দেখেন না আপনার মারা, দেখেন না? দেখেননি মারা, দেখেননি? কিভাবে মারলি? কেউ দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি রে, দেখবি কি? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু চারিদিকে তাকায়, পুলিশ আছে না র্যাব আছে, সব আজরাইল ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। জোরে কথা কন না কেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস তখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করো, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? জোরে কান, কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন, কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি রে, কে রে শালা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি চলবি না রে। আজকে ভুয়া নেতাগিরি ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। জোরে করে কথা কন না কেন? আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখব? সেই কোরআন দেখানোর জন্য ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো র্যাব লাগে না, রাখাল বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামজার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদি হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে? কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানা, 3 তলা বাড়ি বানা রড বার করে থাকছে। কি দেখো ভাই, উপর দিকে কি দেখো? বলে দেখতে যে ভাই 5 তলার ভিত দিছি তো 3 তলা হসে রে, আরো 2 তলা করা লাগবে। ইমান বলতেছে, পাগলা উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। যেরকম আছে না নাই? ইমানের দাবিতে মানুষ 5 তলা দেখবে না, নিচ তলা বাংলাদেশে কোনো 2 তলা কবর নাই। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বন্ধু বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? 2 তলা বারে 2 তলা, 1 তলাত কবর, 2 তলাত কবর। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেন, রাখাল
না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ। তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে, রাখাল ভাই তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? এই থানা। উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমাদের ইউপি নির্বাচন 9 তারিখে, আর আগামী 5 তারিখে উপজেলা। আমি উপজেলাটা করছি, তো আপনি কোনটা শুনতেছেন? শুরুই গেছে। উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ সেটাই বলতেছি, সামনে নির্বাচন আসতেছে। ধরে কোন ঠিক কি না? ভালো নেতা দেখার আশা আছে? আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে? আরে কথা বোঝেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই, মন্দের ভালো নাই। একটা একের কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা। কি মনে করতেছেন? বুঝানোর জন্য বলতেছি রব্বানা। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ